হায়! তারপর তো অনেক কেনাকাটা হয়ে গেল। কেনাকাটা করতে, করতে তো অনেক খিদে পেয়ে গেল। তারপর আমরা KFC-তে চলে গেলাম আমি আর আমার বান্ধবী। তারপর KFC-তে যাওয়ার সময় খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটে, যেটা হচ্ছে প্রত্যেকটা বাড়ি ঘটে। আমি KFC যতবার গিয়েছি, KFC-র সামনের দরজায় ওখানে এই ব্ল্যাক ডগিটা প্রত্যেকটা টাইমই যতবারই গিয়েছিলাম প্রত্যেকটা বাড়ি দেখেছি। মানে এত ইনোসেন্টভাবে তাকিয়ে থাকি কি বলার মতো না। তারপর তো আমার বান্ধবী মানে ও আমার বান্ধবী যেটা খাবে সেটা অর্ডার দিয়ে দিল, কোল্ড ড্রিঙ্কস সাথে চিকেন ফ্রাই টাইপ কিছু। হ্যাঁ, আমিও তাই নিয়ে নিয়েছি। তারপর তো অনেক টাইম লাগছিলো, আর সেদিন সানডে ছিল বলে KFC-তে সেরকম স্টাফও ছিল না, আর সিস্টেমেরও অনেক সমস্যা ছিল, অনলাইন ট্রানজ্যাকশানেরও প্রবলেম হচ্ছিল না, তো সেই কারণে অনেকক্ষণ লেট হয়েছিল। তো আমি আর আমার বান্ধবী অনেক অর্ডার দেওয়ার পর বসে গল্প করছিলাম। বসে গল্প করতে করতে আমাদের অর্ডার এখনও আসেনি, আর কি করা যাবে, শুধু বসে থাকার ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। তারপর এখানকার অ্যাম্বিয়েন্সটাও দেখিয়ে দিলাম। তারপর আমি দেখছি পেছনে ওই ডগিটা আছে কিনা, ওই ডগিটাকে নিয়েই আমরা গল্প করছিলাম। খুব ইনোসেন্টভাবে তাকিয়ে দেখছিল। কি বলবো, ডগিগুলো মাঝে মধ্যে এমন লুকস দেয় না, খুব ইনোসেন্ট, এত এত মানে ইনোসেন্ট লুকস দেয়, কি বলবো, আর মায়া লেগে যায় ডগিগুলোকে দেখে। ওই যে এখন দেখছি এখনও তাকিয়ে আছে। যতবারই এসেছি ততবারই দেখেছি এভাবে তাকিয়ে থাকে। আমার তো ভীষণ ভালো লাগে, ও যেভাবে বসেছিল, বসে বসে তাকিয়ে দেখছিল এদিকে। তারপর এখনও আমাদের অর্ডার আসছে না। আমি তো বোর হয়ে গেছি। অর্ডার একটা বসে থাকারও লিমিট থাকে। সেদিন খুবই লেট করেছিল আমাদের অর্ডারটা দিতে। তারপর আমি তো খুব অস্থির হয়ে যাচ্ছিলাম যে খিদে পেয়ে গেছে, কখন খাবো কি করব। আর সেদিন লাকটাই আমাদের এরকম ছিল। এই বসে ক্লিপ নিতে নিতে গল্প করতে করতে সময় হয়ে গেল। বুঝতে পারছিলাম না কখন অর্ডার দেবে, আমার মুখটা তো বাংলার পাঁচ হয়ে আছে। যাই হোক তাই হোক, আমি বারবার দেখছি আমাদের টোকেন নাম্বার কখন দেওয়া আছে, আর কখন আসবে অর্ডার বারবার তাই দেখছিলাম, এদিক ওদিক কখন আসবে। আর আমার খাওয়ার ইচ্ছে করছিল, কি বলবো, আর এত খিদে পেয়েছে।